আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে আলোচনা করব শুভা গল্পটির কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। চলো আমরা এক নজরে সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিই। তো আমাদের এখানে সে ভাষা বিশিষ্ট জীব সম্পর্কে এবং কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে দেখো। সে ভাষা বিশিষ্ট জীব এই কথাটি প্রতাপ সম্পর্কে বলা হয়েছে। শুভা গল্পে শুভা একটি বোবা মেয়ে, গুটিকত গৃহপালিত প্রাণীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল। গোয়ালের দুটি গাভী আর তার ঘনিষ্ঠ বন্ধু, মনে মনে তাদের নাম দিয়েছে সর্বস্ব বাঙ্গুলি। এগুলো ছাড়াও ছাগল ও বিড়ালকেও কেউ ও বন্ধু বানিয়েছে, তবে এগুলো সবই তার মতোই নির্বাক। উন্নত জীবের মধ্যে তার এত সঙ্গী হলো গোসাইদের ছোট ছেলে প্রতাপ। সে কথা বলতে পারে, এই প্রতাপকে ভাষাবিষ্ট জীব বলা হয়েছে। শুভার সমবয়সীরা তার সঙ্গে মিশত না, কারণ শুভা কথা বলতে পারত না এবং তারা শুভার বড় বড় চোখ দেখে ভয় পেত। সেজন্য শুভা প্রকৃতি এবং তার দুটি গাভী সর্বস্বী এবং পাঙ্গুলি আর বিড়াল এবং ছাগলের সঙ্গে মিশত। আর ওই বন্ধুগুলা ছিল তার বোবা প্রাণী, শুভার মতোই কথা বলতে জানতো না। কিন্তু শুভার আরেকটি বন্ধু ছিল প্রতাপ, যে কথা বলতে পারত। সেজন্য প্রতাপকে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে। এবার আসি আমরা 7 নম্বর প্রশ্নের সাথে আছে, তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এই অভিব্যক্তি বুঝিয়ে লেখো। নিজের চিরচেনা জগৎকে আঁকড়ে ধরে শুভা প্রশ্নোক্ত উক্তিটি করেছে। বাক প্রতিবন্ধী শুভাকে দেওয়ার জন্য তার পিতা তাকে কলকাতায় নিয়ে যাওয়ার আয়োজন করেন। কলকাতায় যাওয়ার আগের দিন শুভা তার চিরপরিচিত জগৎ নদী তীরে এসে একেবারে লুটিয়ে পড়ে। দুই বাহু প্রসারিত করে সে যেন ধরণীকে আঁকড়ে ধরতে চায়, কারণ সে তার এই চিরচেনা প্রকৃতি পরিবেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। সে চায় ধরণীও তাকে যেন জড়িয়ে ধরে রাখে, তাকে যেন যেতে না দেয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে শুভার এই মনোভাবই প্রকাশ পেয়েছে। এবার আমরা 8 নাম্বার দেখবো। 8-এ কি আছে খেয়াল করি। শুভা কেন গাভী দুটোর কাছে গিয়ে আত্মতৃপ্তি পেত? শুভা গাভী দুটির কাছ থেকে আত্মতৃপ্তি পেত কারণ গাভী দুটির নীরব ও সান্নিধ্যে শুভা ভালোবাসা ও শান্তি খুঁজে পেয়েছে। মানুষের সমাজে শুভাকে সবসময় করুণার চোখে বা কৌতূহল দৃষ্টিতে দেখত, কিন্তু গোয়াল ঘরে দুটি গাভী সর্বস্বী ও পাঙ্গুলি ছিল তার অকৃত্রিম বন্ধু। তাদের মাঝে অকৃত্রিমতা নেই। শুভার পায়ের শব্দ, গায়ের গন্ধ এবং তার চোখের জল তারা অনুভব করতে পারত। শুভা যখন বিচ্ছিন্ন মনে তাদের গলা জড়িয়ে ধরত, তখন তারা জিভ গা চেটে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। সে মানুষের কাছে থেকে যে সহমর্মিতা পায়নি, এই অবলা প্রাণীদের কাছে সেই ভালোবাসা ও পরম মমতা পেয়েছে। এটাই বোঝানো হয়েছে শুভা কেন গাভীদের কাছে আত্মতৃপ্তি পেত, কারণ তাদের ভালোবাসা শুভা বুঝতে পারত। এবার আসি আমরা 9 নম্বর প্রশ্ন। 9 কি আছে? প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। কথাটি লেখো। কথাটি কি দেখো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয় বলতে বোঝানো হয়েছে যে ভাষার অভাব প্রকৃতি যেন শুভার হয়ে পূরণ করে দেয়। শুভা বাক প্রতিবন্ধী হয়, মানুষের জগতের সঙ্গে তার ভাষার আদান প্রদান ছিল না। মানুষ তার মনের কষ্ট বা আনন্দ বুঝতে পারত না। নদীর কলধ্বনি, পাখির ডাক, কলধ্বনি বা কলকলধ্বনি, পাখির ডাক, বাতাসের মর্মর শব্দ, এসবই ছিল প্রকৃতির নিজস্ব চিন্তা চেতনা। আচ্ছা, চিন্তা চেতনার ভাষা বা প্রকৃতির ভাষা যেটা শুভা তাকে বলতো। শুভা যখন একাকী প্রকৃতির কাছে গিয়ে বসতো, তখন তার মনে হতো প্রকৃতি যেন তার হয়ে কথা বলছে। প্রকৃতির এই বিশাল নিঃশব্দতা বা শব্দটা আর শুভার নীরবতা মিলেমিশে একাকার হয়ে যেত। মানুষের সাথে কথা না বলার না বলার যে শূন্যতা, প্রকৃতি তার বিচিত্র শব্দ ও বিশালতা দিয়ে সেই অভাব পূরণ করে দিত। এবার আসি আমাদের 10 নম্বর প্রশ্ন। শুভা নিজেকে আপনাকে আপনি অনুভব করত। কথাটি বুঝিয়ে রেখো। শুভা কথা বলতে পারতো না বলে নিজেকে অনুভব করত, কারণ নিম্নে বর্ণনা করা হলো। শুভা কথা বলতে পারতো না বলে অন্য 10টা মেয়ের মতো বাইরের জগতের সাথে তার সংযোগ একেবারেই ছিল না। তার কোনো সখীদের দল ছিল না যারা তার সাথে গল্প করবে। ফলে সেসব সময় নিজের চিন্তা অনুভূতির জগতে ডুবে থাকতো। সে যখন একাকী নদীর ধারে বা নির্জনে বসে থাকতো, তখন সে নিজের অস্তিত্বকে খুব তীব্রভাবে অনুভব করতে পারত। সাধারণ মানুষের কাছে ভাষা যেমন ভাব প্রকাশের মাধ্যম, শুভার কাছে তার নীরবতা একাকিত্বই ছিল নিজেকে চেনার উপায়। সে তার মনের অভিব্যক্ত বেদনা ও আকাঙ্ক্ষাগুলোকে নিজের মধ্যে লালন করত, যা তাকে নিজের সম্পর্কে অনেক বেশি সচেতন করে তুলতে পারত। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা অনেকগুলো এই ইজি বাংলা বইটিতে আমরা অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন রাখতে চেষ্টা করেছি, যেগুলো তোমাদের উপকারে আসবে। তো আমি এখন বিদায় নিব। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব।
সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।